কালির মতো কালো গায়ের রং নিয়ে জন্মেছিল নীলিমা। তার জন্মের দিন থেকেই মানুষ তাকে বিচার করে ফেলেছিল। কেউ বলেছিল মা বাপের পাপ মেয়ের গায়ে উঠে এসেছে, কেউ বলেছিল ওর তো বিয়ে হবে না, এখন থেকেই টাকা জমাও। নীলিমা কিছুই বুঝতো না, কিন্তু বড় হতে হতে বুঝতে শিখল সে অন্য সবার মতো নয়। না, সে খারাপ না, কিন্তু মানুষের চোখে সে অসম্পূর্ণ। স্কুলে গেলে বন্ধুরা হাসত, এই যে বর্ডার কলম, দাঁত বের করিস না, অন্ধকারে না থাকিস, ভয় লাগে। ও হাসত না, হাসি মানেই তো নতুন একটা কষ্টের দরজা খোলা। শুধু তার মা একদিন চুলে হাত বুলিয়ে বলেছিল, মানুষের চোখে না পড়লেও কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে, তুই সেরকমই মানুষ হবি মা। কিন্তু পৃথিবী কি এত সহজ? বয়স বাড়তে লাগলো, এলাকা, আত্মীয়, পাড়া প্রতিবেশী সব জায়গায় একই কথা, মেয়ের রং তো খুবই কালো। এমনকি বিয়ের কথাও উঠল এক সময়। ছেলেপক্ষ এসে বসল ড্রয়িং রুমে, সবাই বসে কফি খেল। কেউ নীলিমার চোখে তাকাল না একবারও। যাওয়ার সময় ছেলেটা শোনালো, মেয়ে ভালো, কিন্তু রংটা তো। এই কিন্তু শব্দটাই নীলিমার বুকের ভেতর তীরের মতো গেঁথে থাকল। ও রাতেই আয়নার সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, নিজেকে জিজ্ঞেস করছিল, আমি কি সত্যি এত খারাপ? ঠিক তখনই দরজা খুলে তার বাবা ঢুকলেন নিঃশব্দে। তার চোখেও জল। বাবা ধীরে বললেন, আমি তোকে কখনো কম মনে করিনি, কিন্তু সমাজের কাছে হেরে যাচ্ছি। এটা শোনার চেয়ে কষ্টকর শব্দ আর হয় না। বাবাও হার মানছে সমাজের কাছে। এরপর একদিন অফিসে যোগ দিল নীলিমা। ওখানেও ফিসফাস, কালো মেয়ে বলে না হয় ন্যায় হলো, এমন হলে চেহারা লাগে না। সবাই হাসে, কেউ তার মনটা দেখে না। ঠিক সেই অফিসেই ছিল আরিয়ান, চুপচাপ স্বভাবের ছেলে, কারো সাথে বাড়তি কথা বলে না। কিন্তু একদিন দেখলো বৃষ্টি হচ্ছে, সবাই দৌড়ে যায় আশ্রয়ে, শুধু নীলিমা দাঁড়িয়ে আছে ছাদে। তার চুলে বৃষ্টি পড়ছে, কিন্তু সে হাসছে, চোখে জল, ঠোঁটে হাসি। আরিয়ান এগিয়ে গিয়ে বলল, এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? নীলিমা হেসে বলল, বৃষ্টি কালোকে দোষ দেয় না, কালো মেঘেই তো বৃষ্টি নিয়ে আসে। ওই এক লাইনেই আরিয়ানের মনে একটা আলো জ্বলে উঠল। ধীরে ধীরে কথা বাড়ল, বন্ধুত্ব হলো। একদিন আরিয়ান সরাসরি বলল, জানি সবাই আপনার রং নিয়ে কথা বলে, কিন্তু আপনার ভিতরের আলোটা দেখার চোখ খুব কম মানুষের আছে। নীলিমা অবাক, কেউ কি সত্যি রং ছাড়া তাকে দেখেছে? আরিয়ান আবার বলল, আপনি চাইলে আপনার সাথে হাঁটতে চাই, রং নয়, মানুষের হাত ধরে। নীলিমার বুকটা কেঁপে উঠল, কিন্তু সে বলল, আমাকে নিয়ে গেলে আপনার সম্মান থাকবে? আরিয়ান শান্তভাবে জবাব দিল, সম্মান আমি ধার করি না সমাজের কাছ থেকে, নিজেই বানিয়ে নিই। সেদিনের পর থেকে ওদের গল্পটা গড়াতে লাগলো। কিন্তু পৃথিবী কি এমন ভালো? চারপাশে শুরু হলো কথা, কালো মেয়েকে ভালোবাসে, এত অভাব নাকি ছেলেটার? কেউ বলল, বিয়ে করলে ছেলের লাইফ শেষ। শুনতে শুনতে নীলিমার মন ভেঙে যাচ্ছিল। সে নিজেই দূরে সরে গেল আরিয়ান থেকে, বলল, এই সম্পর্ক রাখলে তুমি কষ্ট পাও। আরিয়ান ধীরে বলল, আমি কষ্ট পাই যখন তুমি নিজেকে ছোট ভাবো। শেষ পর্যন্ত বিয়ের দিন এলো, সরল অনুষ্ঠান, কেউ তেমন নেই, কিন্তু নীলিমা নীল রঙের শাড়ি পরেছিল, নিজের মতো করে, মেকআপ কম, চোখ দুটোই ছিল সবচেয়ে সুন্দর। বিয়ের মঞ্চে আরিয়ান তার হাত ধরে বলল, আজ থেকে তোমার রং নিয়ে কেউ কথা বললে আমি বলবো ও রাতের আকাশ, আর আমি শুধু তারাদের খুঁজে নিয়েছি। নীলিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাবল, যে মানুষ রঙের বাইরে তাকাতে পারে তার হৃদয়টাই হলো আসল সৌন্দর্য। বছর কেটে যায়, মানুষের কথা থামেনি, কিন্তু নীলিমার কানও আর সেদিকে যায় না, কারণ সে জানে রং মানুষ নয়, মানুষই মানুষ। এখন সে যখন আয়নায় দাঁড়ায় হাসে, কারণ সে আজ আর প্রশ্ন করে না আমি কি সুন্দর, সে শুধু বলে আমি মানুষ। এইটাই আমার সবচেয়ে বড় পরিচয়।